মন্ত্রটি পাঠ করে আপনি শুধু ঘুমাবেন। এর ফলে আপনার যার নাম নিয়ে কাজ করবেন সে ব্যক্তি সারা রাত ঘুমোতে পারবে না, সে অস্থির এবং ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য। বিদ্যাটি খুবই ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটি মন্ত্র। অবশ্যই আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এরকম বিদ্যা ইউটিউবে আপনারা খুবই কমই পাবেন। সেজন্য এরকম মন্ত্র এবং বিদ্যা পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে যে মন্ত্রটি আপনাদের সামনে শেয়ার করতেছি, এই মন্ত্রটি শুধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীকে বশীকরণের জন্য না। এই মন্ত্রটি এতই পাওয়ারফুল যে আপনি চাইলে পর স্ত্রীকে এই মন্ত্রের মাধ্যমে আপনি আয়ত্তে আনতে পারবেন। এর নিয়মকানুন খুবই সহজ, যা একজন লোক সহজেই এটা করতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে আমল হুব 6 নামে যে মাঝ বরাবর একটি জিনিস দেওয়া আছে। এখানে আগে মন্ত্রটি দেওয়া আছে এবং পরে নিয়মকানুন দেওয়া আছে। আপনাদের সামনে আমি ভালোভাবে জিনিসগুলো জানিয়ে দিচ্ছি। মন্ত্রটি হইতেছে পাক রান 7 সুতা উন তু মেরি সেকেল কা বান ফালান কো ফালান আগার নেহি পর গলানি কা তু তেজি হজরত আলী কি আন 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 বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ বিহাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্রের জায়গায় ফুলান যেখানে আছে সেখানে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি মানে যাকে আপনি বশীভূত করতে চান বা দেওয়ানা করতে চান তার নাম এবং তার মায়ের নাম নেবেন। এবং তু মেরি কা সেকেল, এই মেরির জায়গায় আপনি যদি আপনার জন্য কাজ করে থাকেন তাহলে মেরি বসানো ঠিক আছে, এবং অন্য লোকের জন্য যদি আপনি কাজ চালান তাহলে সেখানে তার নাম নেবেন। সকলের সুবিধার্থে মন্ত্রটি যাতে যেন ভুল না হয় সেজন্য মন্ত্রটি আমি স্ক্রিনে বা কাগজে লিখে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে নিতে পারবেন। মন্ত্রটি জপ করার সময় কিছু আগরবাতি জ্বালিয়ে নেবেন, জায়গাটা সুবাসিত করে নেবেন, তাহলে মন্ত্রটির তাসির বৃদ্ধি পাবে। এখন আসুন এখানে দেখা যাক এখানে তারকিব বা নিয়মকানুন কী দেওয়া আছে, আপনাদেরকে আমি সেভাবেই জানিয়ে দিচ্ছি। এখানে তারকিব দেওয়া আছে বেরোজ জুমারাত কো আরস মাহ 9 या 10 বাজে। মানে জুম্মারাত বলতে বৃহস্পতিবার যখন দিন চলে যাবে যে রাতটা আসে সেটাকে জুম্মারাত বলা হয়, এবং সেই রাত 9টা অথবা 10টার সময় আপনাকে নির্ধারণ করে নিতে হবে এবং বা উজু মানে আপনাকে উজু করে নিতে হবে। তারপর মুসল্লির পর মানে উজু করে আপনাকে মুসল্লির উপর যে বসতে হবে এবং আপনাকে 500 মর্তবা পরে মানে 500বার এই মন্ত্রটি আপনাকে পড়তে হবে। আর 7 ইয়ম করে, এভাবে আপনাকে 7 দিন করতে হবে। তাসির পর মাতলুব কা রাখে, আপনার পুরোপুরি ধ্যান আপনার মতলুবের দিকে থাকতে হবে, মানে যার উপর কাজ করবেন তার চেহারা কল্পনা করে আপনাকে কাজটা করতে হবে। মনে রাখবেন আপনি যদি চেহারা কল্পনা করে কাজ না করেন তাহলে কাজটা আপনার অনেকটাই বিলম্ব হতে দেরি হবে। মন্ত্রটি পাঠ করার সময় আপনাকে এমন চিন্তা করতে হবে যে সামনে খাড়া হয়ে যেন কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার সামনে খাড়া হয়ে আছে এরকম আপনাকে অনুভব করতে হবে। বা দিয়ে কেসি কি কালাম না করে এই কাজটি করার সময় আপনাকে কারোর সাথে কোনো কথাবার্তা বলতে হবে না, এমনকি কেউ যদি আপনাকে ফোন দেয় সে ফোনেও আপনার কথাবার্তা বলা যাবে না। জাহান তক হে উসকি কি মুসল্লি পর সো যাবে, তারপর আপনাকে আপনার যারা কাজকর্ম যখন শেষ হয়ে যাবে মন্ত্র পড়া শেষ হয়ে যাবে তখন ওই মুসল্লির উপর আপনি শুয়ে যাবেন, সে কথাটি এখানে বলছে। দার না শুনে কি জায়গা এখতিয়ার হে, আপনাকে যে ওখানেই আপনাকে শুতে হবে এটাই এখানে বলছে। শুরু করে কি ইনশাআল্লাহ তালা মতলব 7 ইয়ম কি আন্ধার, 7 দিনের মধ্যে আপনি যার উপর কাজ করবেন সে আপনার তালেব তক চলে আসবে, মানে আপনার কাছে চলে আসবে। জায়েজ হোক আর মাতিও হোগা, যদি আপনি এটা জায়েজের ক্ষেত্রে আপনি কাজটা করেন তাহলে সারা জীবন আপনার মাতিও মানে বাধ্য হয়ে থাকবে।
মন্ত্রটি খুবই ইম্পর্টেন্ট। যদি কেউ গুরুত্ব সহকারে মন্ত্রটা দিয়ে কাজ করেন, আমি আশাবাদী এবং আমার যতটা অভিজ্ঞতা, এই মন্ত্র দিয়ে আপনি ফলাফল লাভ করতে সক্ষম হবেন।